মানুষটাকে দৃষ্টি শক্তি দিতে পারি তা না। যেই মানুষটা জন্মের পরে বিছানার মধ্যে থাকে, যার একটুকু শক্তি নাই, একটু জল খাবে বলে উঠে যাবে, যে সর্বক্ষণ বিছানার মধ্যে থাকে হা গোবিন্দ বলে ডাকে, আমি গোলকের হরি, আমি যদি ইচ্ছা করি সেই পঙ্গু মানুষটাকে আমি পর্বত লঙ্ঘন করাতে পারি। জয় জয় রাধা কৃষ্ণ পরমানন্দে, হরি হরি বল হরি বল হরি বল। তাহলে আমি গোলকের হরি, আমি যদি ইচ্ছা করি সেই পঙ্গু মানুষটাকে আমি পর্বত লঙ্ঘন করাতে পারি। নারদ মুনি কাঁদতে কাঁদতে গিয়ে বললেন, বাহ প্রভু বাহ, আর কি পারেন আরেকটু বলেন, আমি যে শোনার জন্য চঞ্চল হয়ে গেছি। নারদকে লক্ষ্য করে বললেন, নারদ রে, আমি বিশ্বের বুকে পৃথিবীর বুকে আমি সবকিছু করতে পারি, কিন্তু নতুন করে একটা বৃন্দাবন ধাম তৈরি করতে পারি না। কি মা, এখানে সবাই তিলক কেটে বসে আছে, সবাই আপনারা ভক্তি নিয়ে এসেছেন। আমি জানি এখানকার মানুষজন খুব ভক্ত। কোন মা, কোন বাবা, কোন ব্যক্তি যদি মন চায় আমার ছেলে লক্ষ লক্ষ টাকা রোজগার করে, মনে আছে ভাবো আমি 10,000 টাকা 20,000 টাকা খরচা করে এক বৃন্দাবনে যাবো, আছে না? কি আছে না মা? আমরা এক বৃন্দাবনে যাই হাজার হাজার টাকা পয়সা খরচা করে, কিন্তু আমরা আর বৃন্দাবন দেখতে পাই না। নারদকে লক্ষ্য করে বললেন, নারদ রে, আমি সবকিছু করতে পারি, কিন্তু একটা নতুন করে বৃন্দাবন ধাম তৈরি করতে পারি না। পারে কারা? আমার ভক্ত আছেন যারা। আজকে আপনারা মধুময় বৃন্দাবন সাজিয়েছেন কোথায়? আপনাদের এই রানীগড়, এই শ্মশান, এই শ্মশানে, এই মঞ্চে সবাই কে মা, কে করলো? আমার ইয়ং দাদারা, আমার কাকারা, মায়েরা সবাই কাজকর্ম ছেড়ে, নিজের সংসারের সবকিছু ছেড়ে, যাহাতে 5 দিন ধরে এই মধুময় বৃন্দাবন আমরা তুলে ধরতে পারি, সবাই যেন এসে কৃষ্ণ কথা শুনতে পারে, আপনারা সাজিয়েছে। তাই নারদকে লক্ষ্য করে বললেন, আমি সবকিছু করতে পারি, কিন্তু নতুন করে একটা বৃন্দাবন ধাম তৈরি করতে পারি না। তো আসুন, এই দুর্লভ মানব জন্ম পেয়েছি, যখন মাতৃগর্ভে ছিলাম দুহাত ভরে অনাদি প্রাণ গোবিন্দকে ডেকে বলেছিলাম, হে দয়াল হরি, তুমি আমার কথা নাও, আমি শুনেছি মানব জন্ম দুর্লভ জন্ম, তার উপরে কিছু নাই, তুমি আমাকে মানব কুলে পাঠাও। কিন্তু আমরা কি করলাম? মানব কুলে এসে আমরা সেই গোবিন্দর কথা ভুলে গেলাম। তাই সেই জায়গায় দাঁড়িয়ে সবাই মিলে আজকে আমরা দুটো কৃষ্ণ কথা, হরি কথা, ভাগবতীয় কথা শুনবো। সবাই আসুন, বাড়িতে দেরি না করে অবশ্যই আসুন। আমি শুনেছি পিতা গুরু, মাতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার থেকে অধিক গুরু আর কিছু নাই। কি দাদা? পিতা মাতাকে চরণে ভক্তি করলে 33 কোটি দেবতাকে স্মরণ করা হয়, এই তো হচ্ছে ব্যাপার। তাই আমরা কলিহত জীব, কলিযুগের মানুষ, আমরা গর্ব করে থাকি আমরা সেই গৌরের দেশের মানুষ। কেউ যদি ডেকে ডেকে বলে, বাবা তুমি কোন যুগের মানুষ, আমরা কি বলি? আমরা গৌরের দেশের মানুষ। কি তাই না? তাই সেই জায়গা দাঁড়িয়ে আমার গৌর হরির চরণে একটা গান নিবেদন করতে চাই, তারপরে আজকে সরাসরি আজকে পালার ভূমিকায় যেতে চাই। কেননা গান হবে, গানের শিল্পী পড়ে আছে জি বাংলা, সারেগামা, তার বেতার, আমাদের তারও নাই, আমরা বেতারও না, আমরা হলাম তার সারা শিল্পী। বিষয়টা হলো এই জায়গায়। জয়গুরু, কিছু মনে করবেন না, কি বলেন তাই না? কোথায় সবার কিন্তু তার লাগানো আছে, আমাদের তার কিছু নাই, শুধু আছে ক্ষমতা। হরি বল হরি বল। জয়গুরু, সেই জায়গা দাঁড়িয়ে গা। যদি আমরা কেউ মনের মানুষকে পাই, সহজে ছাড়তে চাই, একটু বাধাতে চাই লড়াই। আমার বিপক্ষের বাউল যিনি, তিনি বড় জ্ঞানী এবং গুণী, রতন দাস নামটি জানি, আমরা তাকে সবাই চিনি এবং সবাই মানি। একজন তত্ত্বজ্ঞ, ভাবজ্ঞ, রসজ্ঞ, চারিদিকে পারফিট আছে। কি বলি আপনাদের কাছে? তাই সেই জায়গায় দাঁড়িয়ে মনে আছে ভাবো যে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা আমরা করব। তাহলে আজকের পালাটা একটু অন্যরকম হবে মা। পালাটা কোথায়? আজকে দেখতে পাচ্ছেন এখানে আমাদের স্বয়ং মা এবং বাবা, দেখতে পাচ্ছেন অনেক দেবীরা আছেন, দেবতারা আছেন, আমার অনাদি প্রাণ গোবিন্দ আছেন। কি কন? তো পালাটা আজকে কোথায়? আপনাদের সকলেরই আছে জানা, মিথ্যা কথা বলবো না। আমরা দেবের দেব মহাদেব যাকে আমরা চিনি বা জানি, তারই একজন ভক্ত ছিল। সেই ভক্তের নামটা কি হলো?
একটু আপনারা লক্ষ্য করে বিচার করে কথাটা একটু ভাববেন। সেই ভক্তের নাম ছিল কি? সেই ভক্ত নাম হচ্ছে নন্দী আর ভিঙ্গি, যেই দুইজন ভক্ত ছিল, এটা আপনাদের সকলের আছে জানা। তাহলে নন্দী আর ভিঙ্গি, আমি নন্দীর জায়গাটা আজকে রতন দাসকে দিলাম, আর আমি বিপক্ষের যেহেতু বাউলরে পাইছি, কি বলি আপনাদের কাছাকাছি যেহেতু আসরে আমি দাঁড়িয়েছি, আমি তপন হাজরার নামটা বাদ দিয়ে আজকে বিজয়া নামটা ধরে কয়েকখানা জিজ্ঞাসা করে যাব দান। এই নন্দী এসে ধরে ধরে এক এক করে করবে সমাধান। তাহলে আজকে আমাদের পালা, একদিকে নন্দী একদিকে বিজয়া। এই নন্দীটাকে দেবের দেব মহাদেব যিনি, তারই একজন ভক্ত হলেন তিনি। এই ভক্তের কাজ কি? যদি বাবার কিছু দরকার পড়ে, কি বলি আপনাদের ধারে সবকিছু কিন্তু ওই নন্দী গিয়ে বাবার সামনে তুলে দেয় পরে। আর এই বিজয়া দাসের কাজ কি? মানে হচ্ছে মায়ের দাসী। মায়ের যদি কিছু দরকার হয় সবকিছু কিন্তু কাজ কিন্তু করে দেয়। সেটা কে? সেটা হচ্ছে বিজয়া। এই বিজয়টাকে মায়ের একজন দাসী, একজন মেয়ে বললেও চলে। হরিবল হরিবল। তাহলে আজকে আমাদের পালায় একদিকে নন্দী একদিকে বিজয়া। আজকে কারো কেউ গুরু না, কারো কেউ শিষ্য না, কি কর? হরিবল হরিবল। উনি আমায় জিজ্ঞাসা করবেন, উনাকে আমি জিজ্ঞাসা করবো, তাই তো মা? হরিবল হরিবল। তাহলে আজকের পালায় একদিকে নন্দী একদিকে বিজয়া, কি বলি আপনাদের কাছাকাছি। এবার দাঁড়াবো সেই জায়গায়। তাহলে নন্দীটাকে আপনাদের সকলে হলো জানা, একদম মিথ্যা কথা না। এই নন্দী ভিঙ্গির জন্মটা কোথায় হলো সেই জায়গায় আমি যাচ্ছি। তাহলে আজকে রতনদার নামটা বাদ দিলাম, আজকে তাকে আমি সেই নন্দীর জায়গাটা তারে দিলাম। মাগো, আগেকার তো রাজা রানীর আমল ছিল, এখন তো রানীও নাই, আর এখন তো রাজাও নাই। না আছে? নাই। এখন রাজা রানী আর নেতা কাতা হয়ে গেছে বলে এখন ধরতে রাজা চললেই চলে, কি কর? এখন ধরে না, একটা মন্ত্রীর বউ যদি খাটের মধ্যে থাকে, কি বলি আপনাদের ফাঁকে, ও কি চা করে খাবে? নিশ্চয়ই একটা দাসী রাখবে। হরিবল হরিবল। তাহলে আজকে আমার নাম বিজয়া দাসী, নামটা আপনাদের আসরে করলাম প্রকাশী। মায়ের যা যা কিছু লাগে আমি সব কিছু দেই সেই মায়ের ভোগে। মানে মাকে আমি কিছুই করতে দিই না, চুল বাঁধা থেকে একবার যাক, হরিবল হরিবল, সব কিছু কাজ করে দিই। তাই একদিনকার ঘটনা, মিথ্যা কথা একদম কব না। এখানে সবাই শিব চতুর্দশী করেন শিব পুজোর সময়। কথা কওয়া নিষেধ আছে, লকডাউন তো খুলে গেছে। এখন যদি আপনারা নিজে গরজ করে লকডাউন লাগায় দেন তাহলে তো আমরা দায়ী না, কি কর? হরিবল হরিবল। তাহলে লকডাউন কেউ মানে একবারে নীরবতা পালন করবেন না, একটু বলবেন। এবার দেখা গেল কথা কওয়া নিষেধ আছে, এইভাবে কওয়া অনুমতি আছে, ভুল করে এইভাবে করতে গিয়ে দেখেন সামনের দাঁত কটা ভেঙে গেছে, ওই কাজ করবেন না। হরিবল হরিবল। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের পালা প্রসঙ্গ নন্দী আর বিজয়া। এখানে মায়েদের আমি জিজ্ঞাসা করলাম, আপনারা সবাই শিব চতুর্দশী করেন তাই না? সবাই শিবকে ভালোবাসেন, শিব পুজো করেন। মায়েরা বলেছে বাবা তো সারা বছর তো থাকি, দেই না তো কাজে কোনোদিন থাকি, এই শিব চতুর্দশীর দিনে বলবো আমি এইখানে। একদিন কি হলো, এই দেবের দেব মহাদেবের পুজো লাগলো, সেটা বলি আমরা শিব চতুর্দশী। এই শিব চতুর্দশীর দিনে কোথা থেকে আমার বাবা এলো, মাকে বগল দাবা করে যখন নিয়ে গেল, আমি তখন একটু ছুটি পেলাম। মনে ভাবলাম তাই অনেকদিন পরে ছুটি পেয়েছি, আজকে একটু ঘুরতে যেতে চাই। কি আপনি যদি 6 মাস পরে ছুটি পান একটু ঘোরাঘুরি করবেন না? হরিবল। তো কি বলি আপনাদের ঠাই, ওই যে আমি যখন ছুটি পেলাম আমি এখন নদীর ঘাটে যাই। আমরা ঘুরলাম কিছুক্ষণ আগে, ভালোই লাগলো। তো সেই জায়গাতে ঘটনা, যখন আমি নদীর ঘাটে গেলাম ওই জায়গাতে গিয়ে আমি নন্দী দাদারে দেখলাম, আর ওই জায়গা থেকে পালাটা শুরু। ধরো তো ভাই, আগে একখানা সুর ধরি আর এক এক করে নন্দী ব্যাটারে আজকে আমি জিজ্ঞাসাবাদ করি। হরিবল হরিবল।
ওরে আমি কল্পনাতে এই সভাতে গো ওরে বিজয়া হলাম, ওনা সুন্দর করে এই আসরে আমার ওই না পরিচয় দিলা। কল্পনাতে এই সভাতে গো বিজয়া হলাম, সুন্দর করে এই আসরে আমার পরিচয় দিলা। বিপক্ষের বাউল যিনি আছেন গো অভিনন্দিতাই, তাহার কাছে কয়েকটা কথা আমি বলে যাই। শিব চতুর্দশীর দিনে একটা ঘটনা ঘটে গেল বটে, সেই জায়গারই কথা বলবো আসরের নিকটে। মা বাবা একসঙ্গে থাকে কি বলি আপনাদের ফাঁকে। যেদিন শিব চতুর্দশীর পুজো হয় সেদিন আমার বাবা কোথা থেকে আসলো, মাকে বগল দাবা করে নিয়ে চলে গেল। আনন্দ পেলাম তাই, মনের আনন্দে আজকে ঘোরাফেরা ওই না আমি করতে চাই। মাকে নিয়ে চলে গেল, আমি ছুটি পেলাম, আমি একটু ঘুরতে বেরোলাম। ঠিক যখন ওই নদীর ঘাটে দেখা, কথাটা হলো আসলে পাকা। নন্দীকে দেখে আমার জিজ্ঞাসা, নন্দী ভাই তুমি তো আমার দাদা ভাই, কথাটাতে মিথ্যা নয়, তাহলে তুমি যার গুণগান করো, তুমি যার ভজনা করো, দেবের দেব মহাদেব যিনি তোমার নাকি পিতা হলেন তিনি। আমি শুনেছি যে মানব জনম দুর্লভ জনম, তার উপরে কিছু নাই। শুনলাম যিনি দেবের দেব মহাদেব, তাকে আমরা সবাই জানি, সবাই একে মানি। 33 কোটি দেবতার দেবতা আমরা জানি, তাই তার উপরে বৈষ্ণব বলে আর তো কিছু নাই। একবার হরি হরি বলো সবাই, হরি বল হরি বল। আমার জিজ্ঞাসা নন্দীর কাছে, নন্দী ভাই তুমি যার গুণগান করো, তুমি যার পুজো অর্চনা ভজনা করো, আমার কথাগুলো বুঝা যাচ্ছে তো বাবা? হ্যাঁ একটু বলবে। তাহলে তুমি যার গুণগান করো, তুমি যার পুজো অর্চনা করো, তুমি যাকে মানো, আমি শুনেছি যিনি 33 কোটি দেবতার দেবতা, যার উপরে বৈষ্ণব নাই। তাহলে যারা যারা শিবের পুজো করে, বলবো আমি আসরের ভিতরে শোনো এমন ধৈর্য ধরে তত্ত্ব কথা করিও শ্রবণ। এদিক থেকে মায়েরা বলেছে আমরা সবাই শিব পুজো করি, আমরা শিবকে ভালোবাসি। পরে আমার চিন্তা নাই, আমার দুঃখও নাই, কিন্তু আমি যতক্ষণ আসরে থাকবো আমার মা বাবার আমি মঙ্গল চাইবো, কি কর তাই না? আপনাদের ভালোর জন্য কইতেছে। আমি শুনেছি যারা যারা শিবের পুজো করে, আর যারা এই শিবের পুজো করার পরে যারা প্রসাদ খেয়ে পেট ভরে, তারা নাকি কুকুর কুলে জন্ম ধরে। এই ব্যাপারটা কেমন বিশ্বের চরাচরে বলে গেলাম, তাই প্রসাদ গেলে কুকুর কুলে কেন জন্ম নিতে হয়? দেখেন কারণটা কোন জায়গায়। যিনি 33 কোটি দেবতার দেবতা, যার উপরে বৈষ্ণব নাই, তাহলে তার প্রসাদ খেলে পরে কেন কুকুর কুলে জন্ম পায়? কিমা আমার মনে হয় কি জানেন, এখন যা কুকুরের অত্যাচার, এটা ছিল না। তাহলে প্রসাদ কিন্তু এক ধরনের না। আপনাদের আসলে আছে জানা, প্রসাদ যে খিচুড়ি প্রসাদ সেটাও যে প্রসাদ, আর যে প্রসাদ নাই এটা ভাববেন না। প্রসাদ কিন্তু আমরা অনেক রকম দেখতে পাই, কি কর তাই না ঠাম্মা? খিচুড়ি প্রসাদ, দুধ প্রসাদ, আমরা অনেক রকমের প্রসাদ দেখতে পাই। ওই যখন একটা প্যান্ডেল করেছেন বসার আয়োজন,
আমরা দেখছি গাঁজাটাও নাকি প্রসাদ। কি কি বাবা ছোট, তাহলে গাঁজাটাও তো একটা প্রসাদ। প্রসাদ তো এক রকমের নাই, খিচুড়ি প্রসাদ, দুধ প্রসাদ, কলা প্রসাদ, যেগুলো ভোলানাথ ভালোবাসে। তাহলে প্রসাদ যারা খাবে তারা নাকি কুকুর কুলে জন্ম পাবে। তাহলে ছেলে মানুষ যদি প্রসাদ খায় তাহলে ছেলে কুকুর হয়ে জন্মাবে, আর মেয়ে ছেলে যদি খায় তাহলে ওটার পাবো না, বুঝে নিয়ে। হরিবল হরিবল। এই একটা জিজ্ঞাসা তোমার কাছে করে গেলাম দান, নন্দী এসে ধরে ধরে করবে সমাধান। 10 বছরকার আগের ঘটনা বলি। আমার ঠাকুরদা মারা গেছে, আমি ঠাকুরদার সঙ্গে বসে ভাত খেতাম। কিন্তু আমার ঠাকুরদার একটা অভ্যেস ছিল কি, যতই ভাত খাক না কেন খাওয়া দাওয়ার পরে হাতের মধ্যে কিন্তু একটা ভাত নিয়ে কিন্তু বাইরে যায়। আমি অনেকদিন ধরে লক্ষ্য করি। একদিন ঠাকুরদার জিজ্ঞাসা করলাম, আচ্ছা ঠাকুরদা তুমি হচ্ছে হাতের মধ্যে ভাত নিয়ে বাইরে আসো কেন? কয় বুঝিস না, এটা আমি অনেকদিন ধরে অভ্যাস হয়ে গেছে, কুকুরকে ভাত দিই। চিৎকার করে উঠলো, কুকুর খুঁজে পাওয়াই গেল না, ফুল লঙ্কাই যে গেছে। আর এখন ডাক দিয়েন তো, হরিবল হরিবল। এখন ডাক দিয়ে যদি চান একটা হয়ে গেছে 4 ঘন্টা, লাইনকে লাইন, হরিবল হরিবল। তাহলে আমার মনে হয় যে যারা যারা শিবের পুজো করে, যারা যারা প্রসাদ খাইছে, এই বেটা আগে কুকুরগুলো জন্ম পাইছে। এটা আমার কথা না, শাস্ত্রের মধ্যে লেখা আছে, আপনাদেরও স্পষ্ট দেখা আছে। তো যদিও তুমি হচ্ছে বাবার ভক্ত, কথাটা আসলে সত্য। এটা সত্যি কিনা মিথ্যা যে প্রসাদ খেলে কুকুরগুলো জন্ম পায়, যদিও পায়, যদি কোনো পথ থাকে বলবে তুমি আমার এসে ফাঁকে, বলি তোমার ঠাই এই কুকুর কুলে জন্ম হলে পরে কি করে আবার মুক্ত পাওয়া যায়। আবার হরি হরি বলে সবাই, হরি বল হরি বল। এই হচ্ছে বাবা। তাহলে কুকুর কুলে জন্ম যদি পায় তাহলে নিশ্চয় যদি কোনো পথ থাকে বলবে আমাদের সবার ফাঁকে। কি এইভাবে কিন্তু একটা জিজ্ঞাসা করে গেলাম দান, তুমি ধরে ধরে আগা করে করো সমাধান। এইবার আমার 1 নম্বর হলো, এবার আমার 2 নম্বরে করাটা ভালো। এখানে মায়েরা আছেন, বাবারা আছেন, দাদুরা আছেন, অনেক সবাই ভক্ত মানুষরা আছেন। একটু কথাটা একটু বিচার করবেন বাবা। আমার যতদূর জানা, আমাদের সনাতন ধর্মের মানুষ যদি মারা যায়, মরে যাওয়ার পরে কোথায় নিয়ে যায়? শ্মশানে নিয়ে আসে, তাই না? এই শ্মশানে নিয়ে এসে কি করে? তাকে পুড়িয়ে ছাড়খার করে দেয়। কিন্তু আজও পর্যন্ত আমি শুনলাম না বা কোনো শাস্ত্রের মধ্যে দেখলাম না যে ভোলানাথ কোনোদিন মরেছে। কি বাবা, দেবের দেব মহাদেব কোনোদিন কেউ শুনেছেন যে তার মরণ হয়েছে? যার কোনোদিন ক্ষয় নাই, যার কোনোদিন বিনাশ নাই, যার নাম মহাকাল, যার নাম দেবের দেব মহাদেব, যার নাম মৃত্যুঞ্জয়, যে মানুষটা, যে দেবের দেব মৃত্যুকে জয় করেছে, যার কাছে মৃত্যু আসতে পারে না, ভয় পেয়ে চলে যায়, তাহলে যার কোনোদিন মরণই নাই, এই ভোলানাথের মুখে এসে আগুন দিয়ে পুড়িয়ে দিল। কি মা, তাই না? আমাদের সনাতন ধর্মের মানুষ যারা, মানুষ যদি মরে যায় তবে কিন্তু মুখে আগুন দেওয়া হয়, কিন্তু ভোলানাথ তো জীবনে মরেনি, তাহলে তার ভালো মুখটাতে কি করে আগুন দেওয়া হলো? পরিষ্কার ভাবে এসে খুলে বলো, বলি তোমার ঠাই এই ভোলানাথের কি অপরাধ ছিল, তাহার জবাব চাই। যিনি 33 কোটি দেবতার দেবতা, যার উপরে বৈষ্ণব নাই, তাহলে তার কি পাপ ছিল না কোনো অপরাধ ছিল? এই ভোলানাথের ভালো মুখটাতে আগুন দিয়ে পোড়ানো হলো কেন? এই কথাটার এসে জবাবটা এসে দেন, বলি তোমার ঠাই 3 নম্বরে
জিজ্ঞাসা রাখবো, শোনো দাদা ভাই। কিমা কথাগুলো ভালো লাগছে আপনাদের? শুনতে ভালো লাগছে বা বোঝা যাচ্ছে? একটু বলবে। যেহেতু আসলে দাঁড়িয়েছি বলি আপনাদের কাছাকাছি। এখন মায়েরা যদি মনে করেন যাক সারা বছর তো সময় পাই না, কতদিন পরে আমার সই এসছে ওই গ্রাম থেকে, ধরে নেন আপনাদের করছে, ধরে নেন তো অনেকদিন পরে এসছে, একটু কথা বলি, গান গান করছো করুক, এইটা কিন্তু মনে নেবেন না। হরিবল হরিবল। এইবার আমি 3 নম্বর জিজ্ঞাসা এখনো রাখতে চাই, মনোযোগ দিয়ে বসে বসে শুনিবেন সবাই। কথাটা কোথায়? এই জগতে একটা মা বাবা যখন সন্তানকে নিয়ে আসে, সেই সন্তানটা কত ভালোবাসে। একটা নারী যখন বড় হয়ে গেল, একটা মেয়ে পরিপূর্ণ যখন বয়স হলো, মা বাবার কত চিন্তা আসে কি বলি আপনাদের পাশে। একটা মেয়ে যখন সংসারে বড় হয়ে যায়, মা বাবা তাকে কত ভালোবাসে, না খেয়ে তাকে আদর যত্ন করে। কি বলি আপনাদের ঠাই, যখন মেয়েটাকে বিয়ে দেয় তখন কার মুখ দেখে দেয় গো মা? যার সঙ্গে বিয়ে হয় তার হাতটা ধরে তার মা বাবা গর্ব করে বলে যে আজকে থেকে আমার মেয়ের সুখে তোমার সুখ, তোমার সুখে আমার মেয়ের সুখ। কি যেই নারীর স্বামী নাই তার 5 পয়সা দাম নাই, জানেন সর্বজন। মিথ্যা কথা বলবো না আমি, দাঁড়িয়ে বৃন্দাবন। ধরেন স্বামী আছে সাইডে দিছে, 5 পয়সা দাম না, আপনাদের দিকে আমাদের দিকে হরি বল, হরি কৃষ্ণ। তাহলে ওই যে দেবের দেব মহাদেব যিনি, সে হচ্ছে আত্মাশক্তি মহামায়া হলেন তিনি। আমি যার গুণগান করি, কি বলি আপনাদের দ্বারে, সেই সতীমাকে রেখে ঘরে রেখে কোন কর্ম করিলা, সেই জায়গারই কথা বলবো শুনিবেন সকলে। আচ্ছা, বিশ্বের মধ্যে এত ভালো ভালো জায়গা থাকতে এই ভোলানাথ ধ্যান ধারণা কোথায় করতো জানেন? কোথায় করতো? এই সোনার কাশি ত্যাগ করে, সোনার কৈলাস ত্যাগ করে কোথায় গিয়ে বসবাস করে? এই কুসনি পাড়ায়। তাহলে কুসনি জায়গাটা কি ভালো না কোন? হ্যাঁ, এখানে যদি আমি জিজ্ঞাসাটা করি, আচ্ছা জেলখানাটা কি ভালো বাবা? তাহলে জেলখানা কারা যায়? যারা সতী কুমটির চেয়ারম্যান হয়। এটা আমার কথা বানানো কথা না, তারা যায় জেলখানায়। তাহলে কুসনিটাকে সাধু ভাষায় যদি আমরা বলি তাকে আমরা পতিতালয় বলবো, আর বাংলা ভাষায় যদি আমরা বলতে চাই, কিছু মনে করবেন না, আপনাদের চরণ ধরে আগে ক্ষমা ভিক্ষা চাই, তাকে আমরা বেশ্যাপাড়া বলে সবাই জানি। শোনেন মহাজন, সেই জায়গারই কথা বলবো দাঁড়িয়ে বৃন্দাবন। আমি নন্দীর কাছে জিজ্ঞাসা, তোমার বাবার তুমি গুণগান করো, সব করো, মেনে নিল, কিন্তু কিছু কিছু নীতি আর কিছু কিছু যে কাণ্ডগুলো দেখে আমার মাথাটাই ঘুরে যায়। তাহলে এত ভালো ভালো জায়গা থাকতে ভোলানাথ কি করলেন? ওই কুসনি পাড়ায় ঘন ঘন গেল। তাহার তুমি এসে জবাব বলো, সময় নেব না তাই 3 খানা জিজ্ঞাসা করে ছেড়ে দিতে চাই। তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার বাউলের আলোচনা। এরপরে নন্দী এখন আসরে আসিবে, ওই তাহার ভাবের কথাগুলি খুলিয়া বলিবে। 3 খানা জিজ্ঞাসা তাহার কাছে করে গেলাম দান, তুমি ধরে ধরে এক এক করে করো সমাধান। আরে তবে আর বেশি কথা
কথা বলবো না ছেড়ে দিয়ে যাবো হই আমার বাউলের আলোচনা। আজকের পালানন্দী বিজয় বটে হয়, সুন্দর করে তাহার তুমি দিবে পরিচয়। এখনই আবার সুন্দর করে নন্দী যে আসিবে, তাহার ভাবের কথাগুলি খুলিয়া বলিবে। আছেন যত নর নারী ঠাকুর ধৈর্য ধরে, মনের মতন জবাব দিবে আসরের ভিতরে। এই পর্যন্ত আমি এখন ছেড়ে দিতে চাই। একবারে চাঁদ বদনে সবাই মিলে বাহু তুলে হরি হরি বলো সবাই, হরি বল হরি বল। আসছেন দেখা যাবে নন্দী মহারাজ কি কয়, হরি বল। এখন আজকে তোর যেটা শুরু হয়েছে বাবা, এটা তো পালা নয়, জ্বালা শুরু হয়ে গেছে। কয় নন্দী আর বিজয়া মা আর বাবা, এখানে মায়ের আঙ্গিনায় আমরা আছি, কি বলি আপনাদের কাছাকাছি। তা বাবা নিচে আছে, মা উপরে দাঁড়িয়ে আছে। ও মনে মনে চিন্তা করলো যে মা আমার উপরেই আছে, তাই না? আবার এখানে তাকালে পরে ভক্তদের মধ্যে দেখতে পাই মায়েদের গুণে শেষ করা যাবে না গোসাই। বাবারাও অল্প, এটা মিথ্যা নয়, অতি গল্প, আপনারা জানেন সত্যি কথা। এইটাও মনে চিন্তা করে ওই মায়ের পক্ষটাই নিয়েছে, আর ওই পাগলা ভোলা বাবার পক্ষে আমাকেই দিয়েছে। তা বুদ্ধি ভালো ছেলেটা। তা আবার নাম কয় আমার নাম বিজয়া দাসী, সবাই গেলেন প্রকাশী। ও তো আর এখন ছেলে মানুষ নাই, ও মেয়ে হয়ে গেছে, তাই না? আপনাদের দলের হয়ে গেছে। ভালো ভালো প্রসঙ্গ শুরু করেছে। তা আপনাদের ভয় দেখিয়ে গেল যাতে আপনারা আর শিবের পূজা কেউ না করেন। কয় আপনারা পূজা করেন জ্ঞানে অজ্ঞানে? আপনারা কি জানেন পূজা করার পরে শিবের প্রসাদ যারা খায় তারা সবাই নাকি কুকুরজনি পায়? কি অদ্ভুত কথা দেখেন দেখি। কয় আবার কয় প্রসাদ এক রকমের না, অনেক রকমের প্রসাদ আছে। শিব ঠাকুরের সামনে ফলমূল মিষ্টি মিষ্টান্ন চিনি বাতাসা যা দেওয়া হয় সবই প্রসাদ হয়। তারপরে আবার খিচুড়িও তৈরি করে, সেটাও কিন্তু শিবের প্রসাদের মধ্যে পড়ে। তারপরে যারা গাঁজা খায় ওটাও কিন্তু শিবের প্রসাদ হয়। অর্থাৎ প্রসাদ খান নাই এমন মানুষ মনে হয় এখানে কেউ নাই, কি বলেন? তা আপনারা যারা যারা প্রসাদ খেয়েছেন, আপনারা এইবার মরে গেলে আর একটাও মানুষ থাকবেন না, সবাই কুকুর হয়ে যাবেন ওর কথা মতো। মানে এটা হচ্ছে পাগলের সিদ্ধান্ত, অন্য কিছু নয়। মানে একটাই কথা বুঝতে এক একজন এক এক রকমের বুঝে। কি বাবা, ওর বুঝতে একটু গন্ডগোল হয়েছে, কারণ মেয়ে ছেলের মাথা তো মেয়ে মানে। তোমাদের বলছি না মা, তোমরা ভালো, তোমাদের কথা বলবো না। ওই যে আমার সঙ্গে যে মহিলা আছে, এটা ভদ্র মহিলা, ওর নাম বিজয়া। যা বলার ওকেই বলবো। তোমরা সবাই ভালো মা, তোমাদের চরণে আমার প্রণাম। তারপর একটু বুদ্ধি বেশি, ওই জন্য বেশি বুঝে ফেলেছে। কয় প্রসাদ খেলে সবাই যাবে কুকুর কুলে। তারপরে কয় মানুষ মরে গেলে মুখে আগুন দিতে হয়। কিন্তু আমরা জানি ভোলানাথ যিনি এই সত্য ত্রেতা দাপর কুলে কলি এই 3 যুগ ধরে অমর হলেন, তিনি যে মৃত্যুকে করেছে জয়, নাম ধরেছে মৃত্যুঞ্জয়, তার তো কোনোদিন মরণ হয় না গোসাই। তাহলে যার মরণ নাই তার মুখে আগুন কেন দিতে হলো, তার জবাব চাই। 3 নম্বরে বলে গেছে, সেটাও আমার মনে আছে। কি কয়, শিবের স্বভাব চরিত্র নষ্ট হয়ে গেছে, ওই জন্য বারবার খালি কুচনি পারা যায়। মানে নিজের ওই ঘরণীকে বাদ দিয়ে নাকি পরের রমণীর সঙ্গে নৃত্য করে বেড়ায়, তার মানে ওর চরিত্র নষ্ট। এই ধারণাটা তোমার একেবারেই ঠিক হয় নাই। আমি সর্বপ্রথমে একটা উদাহরণ আপনাদের দিতে চাই। আপনারা জানেন যখন এই বিশ্ব ব্রহ্মাণ্ড সর্বপ্রথম সৃষ্টি হয়েছিল, নিরঞ্জনের ললাট হইতে পড়েছিল এক বিন্দু ঘাম, তাহাতে জন্ম নিল কন্যা মহামায়া, যার নাম। মহামায়াকে আশীর্বাদ করলেন নিরঞ্জন, গর্ভবতী হলেন, সেই গর্ভে 3টা সন্তান হলো। তা 3টা সন্তান, আদি পুরুষের নাম হইল নিরঞ্জন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তার পুত্র 3 জন। কি বাবা, এই যে 3 জন পুত্র যখন জন্ম নিল, তখন কিন্তু আকাশ বাতাস মাটি গাছপালা পাহাড় পর্বত নদী খাল বিল মানুষ জীব জন্তু এগুলো একটাও সৃষ্টি হয় নাই।
সত্য ত্রেতা দাপর কলি, এর আগে কয়েকটা কাঠ ছিল। তা যখন নিরঞ্জন ভেসে বেড়াচ্ছিলেন তখন ছিল নিরাকার, নিরাকারের আগে ছিল অন্ধকার, এরকম কয়েকটা কাঠ ছিল। নীর মানে হচ্ছে জল, অর্থাৎ জলময় জগৎ। তখন কিন্তু এই তিনটা মানুষের সৃষ্টি হয়েছে। এরা মনে মনে চিন্তা করলো যে আমরা তিনজনে একটু সাধনা করে যদি সেই পরমেশ্বরকে লাভ করতে পারি তাহলে আমি হব বিধাতা। ব্রহ্মা বললেন আমি সর্বশ্রেষ্ঠ বিধাতা হব, শুধু সাধনা করে তার কাছ থেকে আশীর্বাদ নিতে হবে। এইটা মনে করে ব্রহ্মা ধ্যানস্থ হলেন। বিষ্ণু তাই মনে মনে চিন্তা করলো আমি হব সর্বশ্রেষ্ঠ মালিক, আমি হতে চাই বিধাতা, তাই তিনিও সাধনায় বসলেন। শিবও কিন্তু মনে মনে চিন্তা করলেন যে পৃথিবীতে তো আমরা তিনজন, তো দুজন যখন সাধনা করবে আমাকে বসে না থাকাই ভালো, আমিও সাধনায় বসে যাই। যদি সাধনায় উত্তীর্ণ হতে পারি তাহলে এই জগতের শ্রেষ্ঠ মালিক হব আমি। এইটা মনে করে তিনজন মানুষ তিন দিকে ধ্যানস্থ হলো বাবা। তা কার মনের মধ্যে কি আছে কে জানে? সেটা একজন জানে, যার নাম হচ্ছে অন্তর্যামী, সকলের অন্তরে বিরাজ করে। অন্তর্যামী নারায়ণ তিনি মনে মনে চিন্তা করলো তোমাদের যে মনের আশা তা আমি বুঝতে পেরেছি, অবশ্যই তোমাদেরকে দিয়েই এই জগৎ সৃষ্টি করতে হবে। তবে কাকে কোন দায়িত্ব দেওয়া যাবে, কার মধ্যে কি গুণ আছে, সেই গুণটা সবার আগে আমাকে পরীক্ষা করতে হবে। মায়েরা এত কথা বলেন কেন আপনারা? এইদিকে কি ব্যাপার, কি হয়েছে? দেখেন তো শব্দগুলো দেখেন। এই যে মা মা বলে ডাকছি ভালো লাগছে না, তা কি কব মাসি? হ্যাঁ, তাইলে আমার বাবার কি হবে? হিসাব করে কথা কইেন। ব্যাপারটা হচ্ছে তখন চিন্তা করলো সবাই ভগবান হবে আর কি। ভগবান চিন্তা করলো তোমাদেরকে পরীক্ষা করতে হবে। তাই পরীক্ষা করার জন্য নিরঞ্জন তিনি কি করলেন? সর্বপ্রথমে ওই যে জলময় জগৎ, জলের উপরে তিনি মরা সাজলেন, সব দেহ ধারণ করলেন। অর্থাৎ মরা দেহ ধারণ করে, যেমন এই নদী দিয়ে অনেক রকমের জিনিস ভেসে যায় কিনা বাবা, মরা গরু বাছুর অনেক সময় ভেসে যায়, কোথা থেকে আসে না আসে তা আমরা জানি না, কিন্তু ভেসে যায় জলের উপর দিয়ে। এরকম একটা মানুষের মরা দেহ, অর্থাৎ নিরঞ্জন তিনি নিজেই মৃত সেজে তার এই মরা দেহটা জলের উপরে ভাসতে ভাসতে এই মরা দেহটা গিয়ে সর্বপ্রথমে ব্রহ্মার নিকটে উপস্থিত হলো পরীক্ষা করার জন্য। ব্রহ্মা যখন দেখলেন যে আমার সম্মুখে একটা মৃত দেহ কোথা থেকে ভাসতে ভাসতে এসে হাজির হয়েছে, ব্রহ্মা মনে মনে চিন্তা করলো দূর বাপু, আমি সাধনায় উত্তীর্ণ হয়ে আমি শ্রেষ্ঠ পুরুষ হতে চাই, আর কোথা থেকে মরা ভাসতে ভাসতে আমার সম্মুখে এসে হাজির হয়েছে। যাক বাপু, এসব আমার দেখে দরকার নাই। নদীর উপরে, নদীর জলে অনেক জিনিস ভাসতে পারে, সে এসে যেমন ভাসতে ভাসতে আবার ভাসতে ভাসতে চলে যাবে, আমি আবার ধ্যানস্থ হতে চাই। তিনি আবার ধ্যানস্থ হইলেন, চোখ বন্ধ করে ধ্যানে মগ্ন রইলেন। এইবার মরা দেহটা ভাসতে ভাসতে চলে গেল বিষ্ণুর কাছে। যখন বিষ্ণুর কাছে গিয়ে উপস্থিত হলো, বিষ্ণু দেখতে পেল একটা মরা মৃত দেহ কোথা থেকে ভাসতে ভাসতে তার সম্মুখে এসে হাজির হয়েছে। তিনি মনে মনে চিন্তা করলো দূর বাপু, এই সাধনার মধ্যে আমার বাধা, কোথা থেকে মরা, কোথা থেকে ভাসতে ভাসতে এসে আমার সম্মুখে হাজির হয়েছে। যাক বাপু, যেটা কার মরা সে তাই চলে যাক, এই নিয়ে আমার চিন্তা ভাবনা করে লাভ নাই। আমি যার সাধনা করতে চাচ্ছি তার সাধনাই মত থাকতে চাই। এইটা মনে করে তিনি আবার ধ্যানস্থ হইলেন। দুইজনার মন পরীক্ষা করা হয়ে গেছে। এইবার মরা দেহটা ভাসতে ভাসতে শিবের কাছে গেছে। একজন মানুষ বাকি আছে, শুধু শিব। শিবের কাছে যখন এই মরা দেহটা ভাসতে ভাসতে যাচ্ছে, বাবা মরা দেহ কয়দিন থাকে? জলের মধ্যে ভাসতে 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 অনেক দিন হয়ে গেছে। শিবের কাছে যখন যাচ্ছে তখন ওই দেহটা পচে ফুলে গন্ধ হয়ে গেছে, মাংসগুলো পচে শরীরের মধ্যে পোকা কিলবিল করছে, দুর্গন্ধ ছড়িয়ে গেছে। এইরকম একটা গলা পচা দেহ ভাসতে ভাসতে গিয়ে শিবের সম্মুখে হাজির হয়েছে। আমার পাগলা ভোলা বাবা যিনি চোখ খুলে দেখলেন, তিনি কোথা থেকে একটা মৃত দেহ ভাসতে ভাসতে তার সম্মুখে এসে হাজির হয়েছে। তিনি দেখলেন যে দুর্গন্ধ, আবার তাকিয়ে দেখছে মরার দেহ
তার মাংস আস্তে আস্তে খসে পড়ে যাচ্ছে, পচা গলা, দুর্গন্ধ, মাছি ভ্যান ভ্যান করছে, পোকা কিলবিল করছে। এইরকম একটা পচা গলা দেহ কোথা থেকে ভাসতে ভাসতে এসেছে। কিন্তু কেন? আমি তো সাধনায় মগ্ন ছিলাম, আমি তো অন্তর্যামীকে ধ্যান যোগে দর্শন করতেছিলাম, তাহলে আমার সম্মুখে এই দেহটা আসলো কেন? যেই আসুক আমি জানতে চাই যে এই পৃথিবীর মধ্যে আমরা মানুষ মাত্র জন্ম নিয়েছি তিনজন, ব্রহ্মা, বিষ্ণু আর আমি শিব। তাহলে তিনজনের মধ্যে মরল কোনজন? এইটা আমার দেখার বিশেষ প্রয়োজন। এইটা মনে করে লজ্জা, ঘৃণা, ভয়, বাবা জলের মধ্যে যেই সেই ঝাঁপ দিয়ে পড়বে না মানুষ, পড়বে? সবাই মরার ভয় করে, সেই ভয়কে ত্যাগ করে দিলেন। দুর্গন্ধ, সেই ঘৃণাকে ত্যাগ করে দিলেন, নিজ লজ্জাকে বিসর্জন করলেন। সবকিছু বাদ দিয়ে তখন ভোলানাথ ব্যাকুল হয়ে জানার জন্য সেই মৃতদেহের উপরে জড়িয়ে ধরলেন। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। তখন নিরঞ্জন স্বরূপ ধারণ করে ভোলানাথকে বলল, ভোলানাথ, তোমার মধ্যে নাই লজ্জা, তোমার মধ্যে নাই ঘৃণা, তোমার মধ্যে নাই ভয়, তাই তুমি আমাকে জানার জন্য সবকিছু বিসর্জন দিয়ে, সবকিছু ত্যাগ করে আমাকে জানার জন্য ঝাঁপ দিয়ে পড়েছো। এ জগতে যে জন আমাকে জানে, যে আমাকে বুঝে, সেই হয় বিষ্ণু জানিত বৈষ্ণব। সেই বৈষ্ণবের গুণ আমি তোমার মধ্যে ফুটে পেলাম, তাই আজ থেকে এই পৃথিবীতে সর্বপ্রথম বৈষ্ণব তুমি ভোলানাথ। জয় জয় সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে, হরি হরি বল। এই হলো বৈষ্ণবের শ্রেষ্ঠ বৈষ্ণব ভোলানাথ। যদি বলেন যোগীর মধ্যে শ্রেষ্ঠ, তাহলে দেখতে হবে ভোলানাথ। যদি বলেন সাধুর মধ্যে শ্রেষ্ঠ, তাহলে ভোলানাথ। যদি বলেন সন্ন্যাসীর মধ্যে শ্রেষ্ঠ, সন্ন্যাসী ভোলানাথ। কোন দিক দিয়ে ভোলানাথের সঙ্গে কোন দেবতা পেরেছে? কারণ ভোলানাথের মধ্যে ত্যাগ আছে, তার মধ্যে দয়া আছে, তার মধ্যে মায়া আছে। যে কোনো মানুষ তাকে যদি একবার ডাকে আর যদি বলে, বাবা তুমি আমাকে এইটা দাও, ভালো মন্দ পরিণাম চিন্তা না করে, শোনো শোনো অবিজয়া, আমি তোমারে জানাই, তুমি যাহা গেলে ভুলে আমি ভুলি নাই। পরম বৈষ্ণব ভোলানাথ আমি বোঝাইলাম ভালো, বৈকুণ্ঠেতে বৈষ্ণব সেবার নিমন্ত্রণ পেল। আনন্দে মাতিয়া ভোলানাথ বৈষ্ণব সেবায় যায়, পিছন থেকে ডাক দিয়া পার্বতী জানায়, ও গোপতি বলো আমার পতি, জানিবার চাই তুমি কোথায় যাচ্ছ আমায় ফেলে, তাহার জবাব চাই। ভোলানাথ বলে, বৈষ্ণব সেবার পেলাম নিমন্ত্রণ, আনন্দ করিয়া যাচ্ছি করিতে গ্রহণ। পার্বতী কয়, বেশ ভালো ঠাকুর, তুমি বৈষ্ণব সেবায় যাচ্ছ, তুমি সাধু মানুষ, বৈষ্ণব মানুষ, তা ভালো যাচ্ছ, যাও, তাতে আমার কোনো অসুবিধা নাই। মানে মেয়ে মানুষ তো, তোমাদের বলছি না, ওদের মনের মধ্যে একটু সন্দেহ থাকে, মনে মনে চিন্তা করছে বৈষ্ণব সেবায় যায় না ওই কুচনি পারা যায়, এটা একটু পরীক্ষাও হবে আর আমার আশাটা পূর্ণ হবে। তাই বলছে, অগপতি তোমার কাছে আমার রইল নিবেদন, একটু বৈষ্ণবের প্রসাদ পাবার আছে আকিঞ্চন। ভোলানাথ
তোমার জন্য প্রসাদ আনিব, কথা দিলাম তাই। আমি কথা দিলাম তোমার জন্য প্রসাদ আনব। ভোলানাথ এখন বৈষ্ণব সবাই গেছে, সেখানে গিয়ে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে মিশে বৈষ্ণবের প্রসাদ তিনি যখন পেয়েছেন। বাবা, প্রসাদ কাহাকে বলে? প্রসাদ জিনিস কি? মহাপ্রসাদ। এই মহাপ্রসাদ এখন যদি আমরা কোনো জায়গায় নিমন্ত্রণ পাই, মহাপ্রভুর ভোগের নিমন্ত্রণ, তাহলে আমরা কি করি? প্রসাদ নিতে যখন যাচ্ছি চিন্তা করলাম পটলের বাবা বাড়ি নাই, সকালবেলা কাজে গেছে, তা যাবার সময় আমি গামলাটা নিয়ে যাই, নিজে পেট ভরে খাইলাম, আবার পটলের বাবার জন্য এক গামলা বেঁধে বাড়ি নিয়ে আসলাম। বাড়ি আর রান্না করা লাগলো না। কি মা? বলে কি খাইলি? বলছে প্রসাদ খেলাম। আর ভোলানাথের প্রসাদটা একটু আলাদা জিনিস। তিনি প্রসাদ কাকে বলেন? যাহা জীবে পরশমাত্র অনুভব হয় স্বাদ, তাহাকেই বলা হয় মহা মহাপ্রসাদ। যে প্রসাদ জীবে পরশমাত্র, জীবেই হারিয়ে যাবে। আমরা গুরুদেবের চরণামৃত মহাপ্রসাদ রূপে সেবা করি। ওটা তো এক ঘটি এক গামলা খায় না মানুষ। কি বাবা? ঠাকুরের চরণামৃত যখন গ্রহণ করি, বিন্দু মাত্র হাতের তালুতে পরে ঠোঁটে স্পর্শ করে মাথায় মুছে দিলাম, এটা হয় প্রসাদ। জীবে পরশ মাত্র যাহা অনুভব হয় স্বাদ, তাহাই হলো মহা মহাপ্রসাদ। আর এই মহাপ্রসাদ পেট ভর্তি করে খেয়ে সেই প্রসাদ হজম হয়ে যদি লিঙ্গদ্বার গুর্জদ্বার দিয়ে পায়খানা পেচ্ছাপ রূপে বাহির হয়, তাতে মহা মহা অপরাধ হয়, এটা শাস্ত্রে প্রমাণ রয়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। একটি অন্নের 4 ভাগ করে এক ভাগ মহাপ্রসাদ ভোলানাথ লুকিয়ে রাখিল, জীবের তলে রেখেছে প্রসাদ, তাহা বুঝাইলাম ভালো। যেহেতু পার্বতী চেয়েছে প্রসাদ দিতে হবে, জীবের তলে একটি অন্নের 4 ভাগের 1 ভাগ লুকিয়ে রেখেছে। কিন্তু যখন ভোলানাথ বলেছে আমি তোমার জন্য প্রসাদ আনবো, এই কথাটা নারদ মুনি শুনে নিয়েছে। নারদ মনে মনে চিন্তা করলো, বৈকুণ্ঠে বৈষ্ণব সেবা, সেখানে আমার অধিকার নাই, আমাকে নিমন্ত্রণ করে না, আমি মুনিশিষ্ট নারদ, আমারও তো প্রসাদ খেতে ইচ্ছে হয়। আজকে যখন ভোলানাথ গোসাই প্রসাদ নিয়ে আসবে, যে কোনো ছলে বলে কৌশলে আমাকে এই প্রসাদ গ্রহণ করতে হবে। কি করলেন? যেই পথ দিয়ে ভোলানাথ গোসাই আসিতে লাগিল, বিনা নিয়ে নারদ মুনি সম্মুখে দাঁড়ালো। ভোলানাথকে দেখিয়া আনন্দে মাতিয়া কহে কৃষ্ণ নাম, নামে যেন মাঝে মাঝে নারদ হারাইছে জ্ঞান। নারদ মনে মনে চিন্তা করলো, ভোলানাথকে কাত করার একটাই যন্ত্র আছে, সেটা হচ্ছে ঠাকুরের নাম। ভোলানাথ এই নামে মত্ত হয়ে সোনার কাশি ছেড়ে দিয়ে শ্মশানে গিয়ে পঞ্চমুখে হরির নাম রাম নাম গায়। তা মধুর সুরে যদি একটু রাম নাম কৃষ্ণ নাম শোনাতে পারি, এই নামেই গলে যাবে ভোলানাথ গোসাই। নামে বিভোর হয়ে নারদ মুনি কৃষ্ণ নাম গায়, আর নয়নে অশ্রু ঝরে, কখনো আবার ধুলায় গড়াগড়ি করে। এ তো ছিল অভিনয়, এ তো অভিনয়, শুধু প্রসাদ পাওয়ার জন্য। ভোলানাথ সাদা সিধা সাধু মানুষ, তিনি সম্মুখে নারদ মুনিকে দেখিবারও পেল, নামে মত্ত হইয়া ভোলা নাচিতে লাগিল। হরি বল, হরি বল, হরি বল।
কোন করার ছল করিয়া কোন কর্ম করিল, আর চালক পরিচালাকি করিয়া নারদ মুনি শিবের মুখের প্রসাদ খেল। যখন নামে কেউ বিভোর হয়ে যায়, উন্মাদ হয়ে যায়, তখন তার হিতাহিত জ্ঞান থাকে না। কি মা, যদি সে সত্যি মন দিয়ে তার মনের মধ্যে যদি সেই ভাব আসে, তাহলে তার লজ্জা ঘৃণা থাকে না। ভোলানাথ ঠিক তাই, নামে বিভোর হয়ে নারদ মুনিকে জড়িয়ে ধরেছে। এই ছলে বলে কৌশলে নারদ তার মুখের প্রসাদ কেড়ে নিয়ে খেয়েছে। দৌড়ে এসে নারদ মুনি ওই মায়ের কাছে বলছে, মা বাবা কোথায় গেছে? কয় বৈষ্ণব সেবায় গেছে। কয় প্রসাদ আনবে না? কয় না আনবে তো, আমাকে বলে গেছে একটু প্রসাদ নিয়ে আসবে। কয় যদি নিয়ে আসে আমাকে একটু দিও, মানে সুসুরি আরো বেশি দেয় যাতে গন্ডগোল বেশি লাগে। এইরকম চালাকের শিরোমণি ছিল নারদ গোসাই। মা বলছে তুই চুপ করে বসে থাক, তোর বাবা আসলে তোকেও দেবো প্রসাদ, চিন্তা করিস। মানে মনে করাই দিল আসলে তো বাবার কাছে প্রসাদ নাই। যেই সময়ে ভোলানাথ গোসাই সম্মুখে আসিল, ওই প্রসাদ নেবার জন্য মা আমার তার কাছে দাঁড়ালো। দাও প্রসাদ দাও। ভোলানাথ বলছে সর্বনাশ, আরে প্রসাদ তো আমি রেখেছিলাম, এনেও ছিলাম, কিন্তু কই গেল কই, তা তো আর খুঁজে পাচ্ছি না। তুমি এইবারের মতন আমাকে ক্ষমা করে দাও, এরপরে তোমাকে আমি প্রসাদ এনে দেব। প্রসাদ আর খুঁজে পাচ্ছি না। নারদ দূর থেকে দেখছে যে গন্ডগোল লেগে গেছে, এইবার যে কি কায়দা হবে তা দেখতে হবে। এই গন্ডগোল দেখার জন্য নারদ পিছনে গিয়ে চুপ করে বসে আছে। আর ওই যে মা তখন রেগে গেছে, তুমি শুধু আমাকে মিথ্যা আশা দিয়ে বসিয়ে রাখলে, তুমি না সাধু, তুমি না বৈষ্ণব, তোমার মুখের জবান তুমি রাখতে পারলে না, মুখের কথার দাম তোমার নেই। তুমি প্রসাদ পেয়েছো আর নিজে পেট ভরে খেয়েছো, আমার কথা তুমি ভাবলে না। এটা তো বৈষ্ণবের নিয়ম নয়। এইটা কে করে? নিজে পায় আর পেট ভরে খায়, কাউকে দেয় না, দিতে চায় না। এই স্বভাবটা ফুটে উঠেছে, মানে কুকুরের স্বভাব। কুকুর যেমন কাউকে দেয় না, একটা কুকুরকে খেতে দিলে আর একটা কুকুরকে দেয় না। রেগে গিয়ে তখন মা বলেছিল, আমি যে কোনো প্রসাদ পেলাম না, মনে পেলাম তাপ, তোমায় দিলাম অভিশাপ। আজ হইতে যে তোমার প্রসাদ খাবে সে এই কুকুর কুলে যাবে। ভোলানাথ তখন মাথা পেতে এই অভিশাপ নিল। ঠিক আছে, আমার কোনো ব্যাপার নাই, তুমি যখন অভিশাপ দিয়েই ফেলেছ, আমি মাথা পেতে নিলাম। দেখা যাক অন্তর্যামী ভগবান তিনি কি করে। কি বলি আপনাদের ধারে প্রত্যেক দিন সতী নারী যারা রন্ধন করে তারা আগে স্বামী সেবা দেয়, তারপর নিজে প্রসাদ পায়। কি মা, আমার মা পার্বতীরও তাই ছিল, রন্ধন করে শিব ভোলানাথকে সেবা দেয়। ভোলানাথ গোসাই প্রসাদ রেখে যায়, সেই পাতে গিয়ে আমার মা সেবা করে প্রসাদ পায়। কিন্তু যখন ভোলানাথ গোসাই সেবা করে গেল, ওই পাতে গিয়ে মা পার্বতী প্রসাদ পাবে ভালো। যেই সময় প্রসাদ হাতে নিয়ে মুখে তুলিতে যায়, অভিশাপের কথা মনে হলো, কি যে আশ্চর্য বিষয়। সর্বনাশ, আমি তো অভিশাপ করেছি যে শিবের প্রসাদ খাবে সে কুকুর জন্ম পাবে। তাহলে আজকে আমি যদি এই ভোলানাথের প্রসাদ পাই, তাহলে আমার অবস্থাটা হবে, আমি আর কি হবে বাবা, মেয়ে ওইটা কি হবে, মেয়েটা ছেলে না হয় কুকুর হবে, আর মেয়েরা কি হবে বাবা, ওটা তোমরাই বুঝে নাও, আমি আর বলার দরকার নেই। মনের মধ্যে ভয়। একদিন, 2 দিন, 3 দিন, 7 দিন চলে গেল। এই 7 দিন ধরে মা পার্বতী উপবাসী ছিল।
গন্ডগোল লাগাই দিছি, এ পার্বতী আর খাবে না আর প্রাণেও বাঁচবে না, কখন যে মরে যাবে না খেয়ে না খেয়ে, অর্থাৎ এই মৃত্যুর দায়ী হব আমি। তাহলে কি করা যায়, দেখা যাক কি করে অন্তর্যামী। দৌড়ায়ে গিয়ে নারায়ণের কাছে সকলই জানালো, নারায়ণ তখন নারদকে নিয়া সেইখানে আসিল। ভগবান বলছে কি ব্যাপার, তুমি খাচ্ছ না কেন? বলছে আর বলবেন না, আমি ভুল করে অভিশাপ দিয়েছি, শিবের প্রসাদ যে খাবে সে কুকুর জন্ম পাবে। ভগবান বলছে এটা কি হয় নাকি, তোমার মাথায় এইটুকু বুদ্ধি নাই? আরে শিব কোথায় একা আছে বলো দেখি, তাই যেখানে শিব আছে সেখানে তো শক্তিও আছে। হ্যাঁ, এ জগতে তো শিবের আলাদা করে কোনো পূজা হয় না, যেখানে শিবের পূজা হয় সেখানে শক্তিও রয়, আবার যেখানে শক্তি পূজা হয় সেখানেও শিব আছে নিশ্চয়। কি বাবা আছে না? এই যে দুর্গা পূজা হয় দেখবেন দুর্গার পিছনে একটা ছোট্ট শিব থাকে। এই যে মায়ের পূজা হচ্ছে কালী মায়ের সঙ্গে শিব আছে কিনা বাবা, আছে কিনা? আছে, যেখানে গৌরী পাঠ যুক্ত অবস্থায় শিবলিঙ্গের নিচে গৌরী পাঠ আমার মা যুক্ত হয়ে রয়, অর্থাৎ যেখানে শিব সেখানে শক্তি। ভগবান তাকে বুঝাচ্ছে আমাদের এই মানব দেহ শুনো বিবরণ, এই দেহ নারী অঙ্গ আর পুরুষ অঙ্গ, দুই দিকে রয়েছে দুইজন। আমার মা কালী, এই যে মা পা দিয়েছে বাবার বক্ষে, কোন দিকে পা দিয়েছে? ডান দিকে দিয়েছে? ডান দিকে দেয় নাই, বাম দিকে দিয়েছে। কেন? বাম অঙ্গটা হচ্ছে নারী অঙ্গ আর ডান অঙ্গ হচ্ছে স্বামী পুরুষ অঙ্গ। তাই মা কিন্তু ওই ডান অঙ্গে পা দেয় নাই, কারণ স্বামী হচ্ছে পূজনীয়, তাকে মাথায় রাখতে হয়, পায়ের তলে নয়। এটা মা শিক্ষা দিয়েছে। যদিও পা দিয়েছিল কিন্তু বাম দিকে দিয়েছিল। আমাদের এই মানব দেহটা দুই ভাগে বিভক্ত, বাম দিক হচ্ছে রাধা অঙ্গ, এইদিকে হচ্ছে কৃষ্ণ অঙ্গ। বাম দিক হচ্ছে নারী অঙ্গ আর ডান দিক হচ্ছে পুরুষ অঙ্গ। তাহলে যেখানে শিব সেখানে পার্বতী, যেখানে রাধা সেখানে কৃষ্ণ যুক্ত অবস্থায় আমাদের এই মানব দেহের মধ্যে রয়। তাহলে কোন জায়গায় শিবের আলাদা পূজা হয়? কোথাও শিবের আলাদা পূজা হয় না। তাই যেখানে যুগল রূপে শিব রয়, আর সেই যুগল প্রসাদ যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী খায়, তাহলে তার জীবনের জরা পড়ার থাকে না ভয়। জয় জয় নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। আস্তে, এই কথাটাই মেয়ে মানুষ না বুঝে, বুঝলেন, উল্টা পাল্টা করে। এর ব্যাপারটা হচ্ছে একটু বেশি বোঝে, তো বেশি বুঝে গন্ডগোল বাঁধা। কয় শিবের মুখে কেন আগুন দিতে হয়? আপনারা জানেন শিবের মুখে আগুন দেয়? কি বাবা দেয়? কি দেয় না, কিন্তু হ্যাঁ একদিন দিয়েছি, দেয়, এখনো দেয়। দেয়, সেটা কিভাবে দেয়, কেন দেয়, এইটা হচ্ছে ব্যাপার, আশ্চর্য বিষয়। কেন দেয় জানেন? মানে ভোলানাথ 14 বছরের জন্য সাধনায় গিয়েছিল, আর একদিন গণেশের স্ত্রী পুষ্টি দেবী, এই পুষ্টি দেবী গিয়ে মা দুর্গার কাছে বায়না ধরল, বলছে মা তুমি সর্বসুন্দরী নারী, এটা আমি জানি, তা আমি একটু তোমার মতন সুন্দরী হতে চাই। কিভাবে না, তোমার যত শাড়ি চুড়ি গয়নাগাটি আছে তুমি আমার কথা লও, সবকিছু আমাকে দাও, আমি একদিন পরে তোমার মতন সুন্দরী সাজতে চাই। ছেলের বউ ধরেছে বায়না। মা দুর্গা মনে মনে চিন্তা করে ছেলের বউ তো মেয়েরই মতো, এখন না দিলেও তো হয় না, কিন্তু আসলে তো গুরুজনের পোশাক ছোটদের পরতে হয় না, কি বলেন? মা বলছে দেখো ছোটদের গুরুজনের পোশাক ছোটদের পরতে হয় না, কিন্তু তুমি যখন ধরেছো বায়না, মনে করলাম ধারণা না দিলেও হয় না, ঠিক আছে পরো, পরে দেখি তুমি কত বড় সুন্দরী হতে পারো। তা দুর্গার শাড়ি চুরি গয়নাগাটি যত যা ছিল, পুষ্টি দেবী সব অঙ্গে মনের মতন সেজে গুজে মহা সুন্দরী নারী হলো। সুন্দরী হয়ে মনে মনে চিন্তা করছিস আমি কি ছিলাম আর কি হয়ে গেলাম রে। বাবা গয়নাগাটিতে কি আর সুন্দরী হওয়া যায়? গয়নাগাটিতে সুন্দরী হয়?
তার সেজে গুজে মাথায় ঘোমটা দিয়ে মনে মনে চিন্তা করলো যে একটু চুপ করে বসে থাকি দেখি। মাথায় বড় ঘোমটা দিয়ে ঘরের কোনায় গিয়ে চুপ করে বসে আছে। কি বলি আপনাদের কাছে, সেই দিন 14 বছর পরে ভোলানাথ কৈলাসে ফিরে এসেছে। ভোলানাথ মনে মনে চিন্তা করলো যে সর্বনাশ, এই মাথায় ঘোমটা দিয়ে রাগ করে ঘরের কোনায় গিয়ে বসে আছে, কারণটা কি? নাই এতদিন আমি বাড়ি ছিলাম না, এই জন্য তো মাঝে মাঝেই পার্বতী রাগ করে। এইরকম রাগ আমার সঙ্গে মান অভিমান করেই থাকে। তা অভিমান যাতে না করে তাই একটু মান ভাঙানোর জন্য ভোলানাথ গেলেন ধারে, গিয়ে বলে, কি গো চুপ করে আছো কেন, এই দিকে এসো, আমি এসে গেছি, এই বলে হাত ধরেছি। আর দূর থেকে সেটা দুর্গা দেখে নিল। দুর্গা দেখে নিয়ে বলে, ছি 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 ছি, এহেন তোমার কুকাজ, তুমি না সাধু, তোমার চরিত্র নষ্ট হয়ে গেছে। সাধনা করতে গিয়েছো না অন্য কোনো কুকর্ম করেছো, আমি কিছু বুঝতে পারছি না। তুমি সদা মুখে কৃষ্ণ নাম গাও, তোমার মুখে হরির নাম শুনতে পাই, কিন্তু এই কেমন চরিত্র দেখতে পেলাম। তাই তোমার এই স্বভাব দেখে আমার মনের মধ্যে বড় লজ্জা হলো, রাগ হলো। ছি ছি, তুমি ভোলানাথ হয়ে এই কুকর্ম করলে, ছেলের বউয়ের হাত ধরলে, আমি মনে পেলাম তাপ, তাই তোমায় দিলাম অভিশাপ, যেই মুখে তুমি কৃষ্ণ নাম গাও সেই মুখে যেন আগুন দিয়ে পোড়ানো হয়। ভোলানাথ তো সাদা সিধা মানুষ, যত অভিশাপ হোক আর যত গালি মন্দ হোক সব মাথা পেতে নেয়, কোনো ব্যাপার নাই, আমি মাথা পেতে নিলাম। তুমি আমার ঘরণী, তোমার কথা তো আমি ফেলতে পারি না, আমি মাথায় তোমার অভিশাপ নিলাম। আজ হতে এ মত্তধামে আমার মুখে আগুন দেবে। তুমি আমার ভক্ত, তুমি আমার অর্ধাঙ্গিনী, তোমার কথাটাই জগতে রবে। তবে আমার তো কোনোদিন মরণ নাই, আর না মরলে কেউ মুখে আগুন দিবেও না গোসাই। কি দিবে? যেটা মানুষের মুখে আগুন দেয় দেয় না, তাহলে আর অভিশাপটাও হবে না। বলছে না, হবে। এই যে কার্তিক মাস গেল না, কার্তিক মাসের সংক্রান্তি যেই দিন কার্তিক পূজা হবে সেই দিন ওই কার্তিক পূজা করার পরে ঘিয়ের প্রদীপ যেটা নিবেদন হয়, সেই প্রদীপটাই কিন্তু ভোলানাথের নামে নিবেদন পরে গোসাই, ওইটাই শিবের মুখে যায়। এটা দুর্গার অভিশাপ ছিল। কথাই তোমার কথা মিটে গেল, এই পর্যন্ত রাখাই ভালো, তবে আর বেশি কথা না বলাই ভালো। কি বলেন বাবা? হয়েছে? উত্তরগুলো হয়েছে তো? ঠিক আছে বাবা, সব হয়ে গেছে তো? তাহলে আমি কিছু বলবো? বলবো তো? বলবো না মানে কি? আপনারা না করলেও তো আমি শুনবো না, না করলেও শুনবো না। ও যত জ্বালান জ্বালাইলেও আমাকে, আমি চুপ করে থাকার মানুষ। কয় আমি মায়ের ভক্ত হয়ে গেছি। মায়ের ভক্ত রে, সর্বনাশ, সর্বনাশ করে ফেলেছে বাবা। শোনো, ও আর একটা কথা কইলো যে কুচনিপাড়া কেন ভোলানাথ যায়। ঠিক আছে মা, ঠিক আছে তো, মনে এসে গেল। আরে তোমরা বলবা যে এটা বাদ পড়ে গেছে। শোনো, কুচনিপাড়া নয়, ভোলানাথ ভক্তের কাছে যাইতেন। সে ভক্তের নাম ছিল জয়তারা। জয়তারা কুচনি মানে ওটা হচ্ছে ওদের একটা টাইটেল। কিন্তু সে জয়তারা মনে মনে চিন্তা করতো, জানতো যে জগতের মধ্যে একজন সাধু, সেই সাধুর চরণ ধুলি যদি একবার আমার আঙ্গিনায় পড়ে, আমার বাড়িতে আসে, সাধু যদি দর্শন করতে পারি আমার মনের ময়লা দূরে চলে যাবে। সাধু যদি স্পর্শ করতে পারি তাহলে আমার দেহ জন্ম ধন্য হবে। সাধুর চরণ ধুলি যদি আমার বাড়িতে পড়ে তাহলে আমার বাড়ির উদ্ধার মঙ্গল হবে। এই কামনায় সদা সর্বক্ষণ ভোলানাথকে আহ্বান করতেন। আর ভক্তাদিন ভগবান ভোলানাথ সেই ভক্তের ডাকে, ভক্তের বাসনা পূর্ণ করার জন্য জয়তারার বাড়িতে গিয়ে হরির নাম, কৃষ্ণ নাম করত। জয় জয় সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দ, হরি হরি বল। ইস, মাথাই নষ্ট বাবা। এই ভদ্র মহিলার কথাবার্তা শুনে রাগ ধরে গেছে আমার, বুঝলেন? এমন রাগ ধরেছে, আমি যে কি করি ওকে চিন্তা করে পাচ্ছি না। আপনারা আমাকে থামতে বললেও থামবো না।
এইরকম একটা ব্যাপার হয়ে গেছে। মায়ের ভক্ত, তোমার মাকে আমি ভালোবাসি, এ জগতের সবাই ভালোবাসে। আদ্যাশক্তি মহামায়া, বিশ্ব ব্রহ্মাণ্ড তাহারি কায়া। এই শক্তির সাধনা সর্বপ্রথম ভোলানাথ করেছিল। কিন্তু তোমাকে জানতে হবে বাবা, ও মা, এই যে বলবো কিছু বলবো, চাপান দিব তো? হ্যাঁ, কয় দেও, কয় দেও, দিমু না মানে কি? হ্যাঁ, কয় আমার মা খুব ভালো, সতী, সতী কমিটির চেয়ারম্যান ওর মা। তাহলে কেমন চেয়ারম্যান জানেন মারা? একটা কথা তোমাদের বলি, আচ্ছা, ব্রাহ্মণের বউ যদি থাকে তাকে কি বলা হয়? ব্রাহ্মণের বউকে কি বলে? ব্রাহ্মণী, তাই না? ব্রাহ্মণের বউকে বলে ব্রাহ্মণী। একটা মন্ত্রও কিন্তু জানে না, ঘাড়ে পৈতাও নাই, তবুও কয় ব্রাহ্মণী। সাধুর বউকে কি বলে? সাধান, সাধুয়ানি। ডাক্তারের বউকে কি বলে? ডাক্তারনি। একটা ট্যাবলেটের নামও জানে না, একটা ট্যাবলেটের নামও জানে না, কয় ডাক্তারনি। মাস্টারের, আমাদের ওখানে নতুন মাস্টারি চাকরি পেয়েছে, ছেলেটা মামার বাড়ি বেড়াতে গেছে। মামার বাড়ি বেড়াতে গিয়ে মানে একটা মেয়ের সঙ্গে আর কি ওই লটর পটর হয়ে বিয়ে করে নিয়ে এসেছে। তাহলে ওটা মাস্টারের বউ হয়ে গেল, কি বলেন? তো মাস্টারের বউকে কি বলেন? মাস্টারনি। আসলে নিজের নামটাও সই করতে পারে না, সত্যি ঘটনা, নিজের নামটাও লিখতে পারে না, কয় মাস্টারের বউ মাস্টারনি, ডাক্তারের বউ ডাক্তারনি। তাহলে ব্রাহ্মণের বউ ব্রাহ্মণী, নাপিতের বউ কি হবে? ওটা আমি কব না বাবা, নাপিতের বউ ওইটা। তাহলে জালিয়ার বউ জালিয়ানি, কামারের বউ কামারনি, ধোপার বউ ধূপনি, রোপার বউ রূপনি, চামারের বউ চামারনি, সাধুর বউ কি হবে বাবা? সাধুয়ানি। সাধুর বউ যে, তাকে সবাই সাধুয়ানি কয়। তাহলে আমার বাবা ভোলানাথ তিনি পরম সাধু। আমি তার উদাহরণগুলো আপনাদের সামনে দিয়ে গেলাম। এই সাধুর বউ তোর মা, কি? তাহলে তোর মাকে সাধুয়ানি না বলে তোর মাকে সবাই বলে চুন্নি। আরে চোরের বউকে চুন্নি বলবে, কিন্তু সাধুর বউকে চুন্নি বলা হয় কেন? কি? তোর মা যতই করুক পুণ্যি, কিন্তু সবাই কয় তোর মা চুন্নি। কায়দা আছে। তাহলে তোর মা কি চুরি করলো? আদ্যাশক্তি মহামায়া জগতের মা, সকলের মা, পৃথিবীর মা, সেই তোর মা মূলাধার। সেই যদি চুরি করে, তাহলে এই জগতের মহিলাদের, জগতের সব নারীদের কি শিক্ষা দিয়ে গেল? যে আমি যেমন চুরি করলাম, তোরাও সবাই, তোমরাও সবাই চুরি করো। এই জন্য মনে হয় এখন মায়েরা ওই স্বভাবটা ধরে নিয়েছে, ওই মা দুর্গার দেখা দেখি। কোন কোন মা মানে অন্য জিনিস না পাইলে বাপের পকেট থেকে চুরি করে, করে না? এইবার যারা করে তারা খুব মিটমিট করে হাসছে, চিন্তা করছে এটা তো আমরাই করি। করো বাপু, কারণ ওইটা দোষ তোমাদের না, দোষটা হচ্ছে এর মায়ের। এই জন্য এর মাকে বলছি, তোমার মা যতই করুক পুণ্যি, সবাই বলে চুন্নি। তোমার মা চুরি করে জগৎবাসীকে কি শিক্ষা দিয়ে গেল, এইটা তোমার কাছে আমার জিজ্ঞাসা থাকলো। বাপের বেটির মতন এসে আমার কাছে খুলে বলো। প্রশ্ন শেষ না? আরেকটা দিব? দিব আরেকটা? হ্যাঁ, আর না দিয়ে ছাড়বো নাকি? শোনো, এই যে কয়েকদিন আগে দুর্গা পূজা গেল, দুর্গা পূজা গেল না? তা আমরা নবদ্বীপ গেলে মাটি নিয়ে আসি। কেন? মহাপ্রভুর আবির্ভাব হয়েছে, সেই মাটি নিয়ে, সেটা পুণ্যস্থানের মাটি। এই মাটি দিয়ে আমার বাড়ি ধন্য হবে। বৃন্দাবন গেলে মাটি নিয়ে আসে, গঙ্গা স্নানে গেলে জল নিয়ে আসে। কিন্তু এর মা দুর্গা পূজা হলো, ওই দুর্গা পূজায় এমন একটা জিনিস, ওখানে বৃন্দাবনেরও মাটি নাই, নবদ্বীপেরও মাটি নাই, ওই সতীর দুয়ারের মাটি, মানে বিশ্বাস দুয়ারের মাটি ছাড়া বলে ওর মায়ের পূজা শুদ্ধ হয় না। ওই জায়গার একটা খারাপ জায়গার মাটি, যে মাটি ঘৃণায় ছোঁয়া উচিত না, সেই জায়গার মাটি নিয়ে এসে তোর মায়ের পূজা শুদ্ধ হলো। এইটা তোর মায়ের কেমন পূজা হলো? কি বাবা?
কেন এই খারাপ জায়গার মাটি লাগলো? এইটা তোমার কাছে আমার জিজ্ঞাসা থাকলো। দুইটা প্রশ্ন শেষ, তবে আর বলতে চাই না। কি বলেন, থাকবে? থাক। হ্যাঁ, একটু তালে তালে বাজাও দেখি। তবে আর বেশি কথা বলবো কি, কারণ অল্পে অল্পে সারি এখনকার মতন। মাত্র দুইটা কথা জিজ্ঞাসা রহিল, সুন্দরভাবে এসে তাহার জবাব দিবে ভালো। আপনারা শ্রোতা বিন্দু বসে আছেন যারা যারা, নিজ গুণে কৃপা দৃষ্টি করে শ্রবণ করবেন তারা। এক নম্বরে তার কাছে আমার জিজ্ঞাসা রয়, তোমার মাকে কেন এ জগতে সবাই চুন্নি কয়? তোমার মা এই জগতে কি বা চুরি করেছিল? চুরি করিয়া জগতের কি মঙ্গল করিল? না অমঙ্গল করে গেছে, তাহার জবাব চাই, সুন্দরভাবে যেন তাহার জবাব পাই। দ্বিতীয় কথা তোমার কাছে করি বর্ণন, দুর্গা পূজায় বেশ্যার দুয়ারের মাটি লাগে কিসের কারণ? কেনই বা খারাপ জায়গার মাটি দিতে হয়? এই বৃত্তান্ত তুমি বুঝাইবে সভায়। এই দুইটা কথা তোমার কাছে জিজ্ঞাসা রহিল, সুন্দরভাবে এসে আমায় খুলে বলো। দেখা যাক সে এসে কোন কথা কয়, কোন ভাবে দিয়ে যায় তার ভাবের পরিচয়। তবে আসলে রয়েছেন যত সাধুগুরু বৈষ্ণবজন, সকলের চরণে আমার রহিল নিবেদন। যদি বলতে চলতে আমার ভুল ত্রুটি হয়, নিজে গুণে ক্ষমা করে জায়গা দিবেন পায়। বাবা আমার নামটি হইল রতন দাস, গঙ্গারামপুর থানার কাদমা গ্রামে নিবাস। গ্রাম গায়ে জন্ম বটে, বিদ্যা বুদ্ধি নাই, সেই জন্য আপনাদের কাছে ক্ষমা ভিক্ষা চাই। যদি লেখাপড়ার কথা করতে যাই প্রকাশ, তাহলে আর 9 ক্লাস পড়লে করতাম মাধ্যমিক পাস। বলুন তবে কত বিদ্যা আমার মধ্যে আছে, কি শাস্ত্র কথা বলি আপনাদের কাছে। তাই তো রাশি রাশি ভুল ত্রুটি হতেই পারে, নিজের সন্তান ভাই বন্ধুগানে ক্ষমা করবেন মরে। এইটুকু প্রার্থনা রহিল সকলের চরণে, ক্ষমা সবাই করিবেন আপন আপন গুণে। সবাই রয়েছেন যত মাতৃজাতি, সকলের চরণে আমার রহিল প্রণতি। আপনাদের চরণধুলি যদি আমি পাই, মানব জন্ম ধন্য হবে আমি জানি তাই। তাই সাধুগুরু বৈষ্ণবের চরণ মস্তকে রাখিয়া এখনকার মতন গেলাম বসিয়া। এইবার বিজয়া দাসী সভাতে দাঁড়াবে, তাহার ভাবের কথাগুলো খুলিয়া বুঝাবে। আপনারা কর্ণভরে করিবেন শ্রবণ, সকলের কাছে আমার রইল নিবেদন। এই পর্যন্ত দিলাম ক্ষান্ত রাধাকান্তশ্বরী। একবার সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে সবাই মিলে বলুন হরি হরি হরিবাল হরি। হ্যালো হ্যালো টেস্ট হ্যালো। ইস বাপরে কপাল, মায়েদের একবারে ধুয়ে দিছে। মানে আমাদের কম, মানে আপনাদের কম নাকি? কোথায় থাকলো রাধারানী আর বলে গেল পিয়ার ফেরানি। আসি আমি, অসুবিধা নাই, আজকের হবে। ভোলানা ও ভোলানা, ভোলানা ও ভোলানা। আমি শুনলাম নাকি ভাই আজ শিব চতুর্দশী, ঠান্ডা লেগে বুড়ো শিবে হলো সর্দি কাশি। ভোলানা ও ভোলানা, ভোলানা ও ভোলানা, ভোলানা ও ভোলানা, ভোলানা ও ভোলানা। আমি শুনলাম নাকি ভাই আজি শিব চতুর্দশী, শুনলাম নাকি ভাই আমি শিব চতুর্দশী। ঠান্ডা লেগে বুড়ো শিবের হলো
পাতায় আর গঙ্গা জল ঢালছে রাশি রাশি, বেল পাতায় আর গঙ্গা জল ঢালছে রাশি রাশি। ঠান্ডা লেগে পুরো শিবের হলো সর্দি কাশি। ভোলা না ও ভোলা না, ভোলা না ও ভোলা না, ও ভোলা না। যুবক যুবক ছেলেরা তো বাবার কাছে করছে যে কামনা, ল্যাংড়া ঘোড়া বুড়ি একটা জোগাড় করে দাও না। যুবক যুবক ছেলেরা তো বাবার কাছে করছে যে কামনা, ল্যাংড়া ঘোড়া বুড়ি একটা জোগাড় করে দাও না। আর কতদিন একা একা থাকবো আমি বসি, আর কতদিন একা একা থাকবো আমি বসি। ঠান্ডা লেগে পুরো শিবের হলো সর্দি কাশি। ভোলা না ও ভোলা না, ভোলা না ও ভোলা না, ও ভোলা না। একবার মায়ের নামে ভোলানাথের নামে বাহু তুলে জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে। ছোট ছোট বাচ্চারা তো বাবার মাথায় মারছে কত বেল, তাই না দেখে পুরো শিবের হলো যে হাফতে। ছোট ছোট বাচ্চারা তো বাবার মাথায় মারছে কত বেল, তাই না দেখে পুরো শিবের হলো যে হাফতে। বেল পাতায় আর গঙ্গা
কতদিন একা একা থাকবো আমি বসি, আর কতদিন একা একা থাকবো আমি বসি। ঠান্ডা লেগে বুড়ো শিবের হলো সর্দি কাশি। ভোলা না, ও ভোলা না, ভোলা না, ও ভোলা না, ভোলা না, ও ভোলা না, ভোলা না, ও ভোলা না। আমি শুনলাম নাকি ভায়াটি শিব চতুর্দশী, শুনলাম নাকি ভায়াটি শিব চতুর্দশী। ঠান্ডা লেগে বুড়ো শিবের হলো সর্দি কাশি। ভোলা না, ভোলা না, ভোলা না, ধরে ধরে তার জবাব দিব। আমার মাকে কেন শুননি বলে গো, বলে গেল তাই। কত মায়েরা ব্যথা পেল বলে যাব তাই। বলে গেছে তোর মা যত করো কুন্নি, তোর মা আসলে শুননি। আমি বলতে চাই আমার মায়েরা চুরি করেছে বলে আজকে স্বামীর যেটা সম্মান আছে আছে এইটুকু ভূমণ্ডল। আমার মা যদি চুরি না করিত, জানেন সর্বজন যেরকম শীত পরে আছে পায়ের নিচে, বলিব এখন। আমি বলতে চাই আমার মা চুরি করেছে বলে স্বামীর সম্মানটা ঠিক আছে ভূমণ্ডল। যদি আজকে চুরি না করতো আজকে স্বামীর সম্মানটা থাকতো না। আরো একটা কথা বলে গেছে তো, বলি তোমার খাই বেশ সারা দুয়ারের মাটি সারা দুর্গা পুজো হয় না কেন, বলে গেল তাই। বলো তোর মা এত সতী, তাহলে বৃন্দাবনের মাটি, নবদ্বীপের মাটি, রামকেলির মাটি, কি বাবা এত ভালো ভালো জায়গার মাটি থাকিতে তুমি বেশ্যার দুয়ার মাটি লাগে। তোমার মায়ের পুজো কেমন করে হয় বলো পুরো ভাগে। কি কথা দিয়ে গেছে প্রাণে ব্যথা। তাহলে আমার মা শুননি কি চুরি করলো, কি জপজিপকে শিক্ষা দিল, এটা আপনাদের সকলেরই আছে জানা। মিথ্যা কথা আমি বলিব না। বলি তোমার ভাই সামান্য একটা ফুল চুরি করেছিল জানি বলি ভাই। কি শিক্ষা দিল জীবকে আমার নন্দী দাদা ভাই, যে তোর মা জগৎ, তোর মা চুরি করে জগৎকে কি শিক্ষা দিল? আমার মা জগৎকে এই শিক্ষা দিল যে স্বামী স্বামী থাকে, স্বামীর স্থানটা নিচে না মাথায়। মামা আপনাদের ঘরে ঘরে সবার স্বামী আছে, কথাটাই আমার নিবেন তাই। স্বামীর কথা বলবো আমি শুনে নিবেন তাই। ধরে নেন আপনার স্বামী স্ত্রী দরজার সামনে বসে আছে, হঠাৎ করে আপনার স্বামী আপনাকে বলে উঠলো, ওগো ও শুনছো আমার কথা না, আমাকে প্রচন্ড তৃষ্ণা পেয়েছে, এক গ্লাস জল এনে দাও। কোনো মা যদি তাড়াতাড়ি করে এক গ্লাস জল আনার জন্য ঘরে গেছে, ধরে না, এবং ওটার সময় বাবার সঙ্গে লাঠি লেগে গেল পা। বিচার করবেন কথাটা। আপনি জল দিতে গিয়ে বাবা অর্থাৎ আপনার স্বামীকে আপনার একটা পা লেগে গেল, মানে লাঠি লেগে গেল, কি বাবারা উল্টো দিকে প্রণাম করে মাকে, না মায়েরা উল্টো দিকে বাবাদের প্রণাম করে? কি কিটা করে? হ্যাঁ মায়েরা ঠিক কইছে, কই না আমরাই করি।
করতে হবে তো, কারণ আছে। যার জন্য করলাম চুরি, চোর বলে তাই সুন্দর করে জবাব দিব ও নন্দী ভাই। সীতাকে চুরি করে নিয়ে গেল, এটা আপনাদের সকলেরই জানা। রাবণকে বধ করার জন্য শক্তির পুজো আয়োজন করলে, তো এই শক্তি পুজো করতে গেলে 108টা নীলপত্রের দরকার আছে। বলি আমি তোমার কাছে গো, বলি তোমার ধারে 108টা নীলপত্র আমি কোথায় পাবো তাই রে। 108টা নীলপত্র কে এনে দিল, আমি অতদূর যাচ্ছি না, কি বলবো, সময়টা খুব অল্প। আমাদের পরে সারেগামা জি বাংলা খ্যাতনামা অনেক শিল্পী আছে, তাদের গান শুনবেন, তাদের সময় নিয়ে আমরা খেলা করব। কি করলেন, কালীদহে দেবী দহে থেকে 108টা নীলপত্র আনিল যখন, এই ততটা বসে বসে করিল শোভন। 108টা নীলপত্র থেকে একটা ফুল চুরি হয়ে বটে যায়, সেই কথাটা বলে গেছে আমার নন্দী ভাই। শোনো দিয়া মনে আছে ভাবো, আমি এক এক করে প্রত্যেকের কথা জবাব বটে দিব। 108টা নীলপত্রের মধ্যে থেকে একটা ফুল চুরি করে নিল কে, সেটা হচ্ছে আমার আদ্যা শক্তি মহামায়া, যিনি সেই ফুলটা চুরি করে নিলেন তিনি। কেন, এই 107টা ফুলের জন্ম হয়েছে মায়ের অঙ্গ থেকে। আমি অদূর যাচ্ছি না, কি বাবা, অসুরদের যখন বিনাশ করে ধ্বংস করে যখন ওই দেহটা ধৌত করেছিল, ওই ধৌত করার সময় 107টা ফুলের জন্ম হলো। এবার ওই পথ দিয়ে নারদ মুনি আর ভোলানাথ যখন যায়, ওই ফুলগুলো দেখিতে পেল ভোলানাথ গোসাই, জানেন সর্বজন। এই তো একটা কথা আমি বলিব এখন, হরি হরি বল হরি বল হরি বল। ফুলের কাছে যখনই ভোলানাথ যখন বটে গেল, ফুল দেখিয়া দুই নয়নের জল যখন পড়ে গেল, আবার ওই জায়গাতে একটা ফুলের জন্ম বটে যখন হয় 107টা আর একটা হলো 8টা, বুঝালাম তাই 107টা। আর ভোলানাথের চোখের জল থেকে এক ফোঁটা জল পড়লো, ওই জায়গা থেকে একটা ফুলের সৃষ্টি হলো। তাহলে 107টার একটা কত হয়, 8টা। এই 8টা ফুলে যখন পুজো দিতে গেল, আমার আত্মা শক্তি মহামায়া যিনি সেই ফুলটা চুরি করে নিল। কেন, যারা যারা পুজো করে তারা কিন্তু পুজো স্মরণই দেয়, কি মা? তাহলে আমি ফুলটা কেন চুরি করে নিলাম, যাতে আমার স্বামীর স্থানটা স্মরণে না মাথায় বটে হয়। আমি সুন্দর করে ধরে ধরে দিলাম পরিচয়। তাহলে কি আমি ভুল করলাম না আপনাদের চুরি করা শিখালাম? তাহলে আমার মা চুরি করেছিল বলে এখনো ওইটুকু সম্মানটা স্বামীর আছে। আর কতগুলো গান করতে যে আমার বাড়ির পাশের ঘটনা, মিথ্যা কথা কব 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 না, থাক না না। ও বাবা, হরিবল হরিবল। মানে ওনার স্বামী গাঁজা টাজা খায়, তো বাবার ভক্ত, তো গাঁজা খাইলে কিন্তু একটা আলো 4টে দেখা যায়। যারা যারা খান না একটু খাই দেখবেন, তাহলে বুঝবেন, মনে করবেন নাগরদোলাতে আছে। হরিবল হরিবল। এইবার নিজের ঘরের গিন্নি ডেকে ডেকে বলেছে, শোনো আজকে কিন্তু একটু সকাল সকাল আসবা। কয় ঠিক আছে। এখন ওই ভদ্রলোক কি করেছে, বাবার ভক্ত তো, বাবার প্রসাদ প্রসাদ খায়, ও খাওয়া দাওয়া করে রাত 1টার দিকে গেছে। আর ওই ওর ঘরের রূপসী ফুলটুসি ও কিন্তু স্বামীর জন্য সুন্দর করে পারস সাজিয়ে বসে আছে। স্বামী আসবে তারপরে খাবো, স্বামীও আসে না, ওনার খাওয়া আর হয় না। ভদ্রমহিলা রাগ করে ওই যে বড় মোবাইল আছে, ফেসবুক ঘাইটা ঘুটা করে শুয়ে পড়ছে। এখন রাত 1টার দিকে যখন ওই ভদ্রলোক এসে খাওয়া দাওয়া থাক, এখন মাথায় হাত দিয়ে বলছে কি করছো? দাঁড়া, তো কি করতেছি? যেমনি শুইছে বিশ্বাস করবেন না মা,
ঘুরে খালি টুম দিছে লাথি, আর যখন লাথি দিছে খাট থেকে পরে সামনের দুটো দাঁত ভেঙে গেছে। তাহলে কোন আমার মা চুরি করে জিতকে এই শিক্ষা দিল গো। বলি তোমার ভাই এই জগতে স্বামী ছাড়া আর তো কিছু নাই, এই জন্য চুরি করে জিতকা শিক্ষা দিল গো। জানেন সর্বজন আমি হলো পরম গুরু, জানেন সর্বজন। তাহলে একটা প্রশ্নের উত্তর হলো, এবার 2 নম্বরে আমার করা ভালো যে তোর মা এত ভালো তাহলে কেন বেশ্যার দুয়ারের মাটি লাগে? শোনো শোনো ওগো নন্দী, তোমারে জানাই আসল জায়গায় কথা বলেছো, বুঝাবো তোমায়। এখানে তো অনেক মায়েরা আছে, কোন মা গিয়ে যদি এখন গিয়ে বলে যে শুনছিস তুই আমার বান্ধবী, আমার স্বামীটা না মানে কাঞ্চন মল্লিকের চেহারা পালো না, তো তুই আমার কথা নিবি, তোর স্বামীটা আমরা 3 দিন দিবি, কেউ দিবে? হ্যাঁ, তাহলে কথাটা কোন জায়গায় শোনে? এই যে ভোলানাথ সতীকে রেখে কসিনি পাড়া ঘন ঘন যায়, এই কথাটা জানতে পারলো আত্মা শক্তি মায়। যে স্বামী যত খারাপ হবে আমার মায়েরা যদি ইচ্ছা করে, শক্তির উপরে কিছু নাই, নারী শক্তি মহাশক্তি তার উপরে কিছু নাই, এই নারী শক্তি যদি ইচ্ছা করে স্বামীটাকে বাঁচিয়ে নিয়ে আসতে পারে। কি করলেন এই দুর্গা মা? মনে মনে করলো ধারণা যে আমি যাকে এত ভালোবাসি, আজকে আমার ভোলানাথ স্বামী আমার কাছে থাকে না, আমার কাছে রূপ আছে, গুণ আছে, সব আছে, অথচ আমাকে ছেড়ে ঘন ঘন কুসনি পারা যায়। তদন্ত নিতে হবে, পুরোপুরি আমার স্বামীকে ঘরে নিয়ে আসবে। তদন্ত নিল, কার কাছে যায়? ওই যে ঘন ঘন জয় তারার কাছে যায়। তো কোন মা যদি খবর পায় আমাকে ছেড়ে একটা অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক আছে, ওই মা কেমন জ্বলন জ্বলিবে কর। বলি তোমার ভাই আইরে স্বামী তুই ঘরে আয়, বিচার আছে তাই। হরিবল হরিবল। সারে দিবে বাবা? সারবে না, ফুল দিয়ে পুজো করবে। হরিবল হরিবল। কি করলেন? তদন্ত নিয়ে জানতে পারলেন যে আমার স্বামী ভোলানাথ এই কুচনির কাছে আসে, কোথায়? সেটা জয়তারার কাছে। তো জয়তারার যা রূপ, তার থেকে 7 গুণ রূপ ধরিয়া কোন কর্ম করি, ওই জায়গাতে ছোট্ট একটা রূপ ধরবো, বলবো বরাবরই। পরের দিন দুর্গা কি করেছে? দুর্গার যা রূপ আর এই জয়তারার যা রূপ, তার থেকে ডবল রূপ ধরে ওই কুসনির কাছে গিয়ে হাজির বটে হলো। ভোলানাথ যখন ওই জায়গাতে প্রবাস করেছিল, যখন প্রবেশ করলো, ওটা যে দুর্গা, ওটা তার ভোলানাথ জানে না। দুর্গা যে অপরূপ একটা রূপ ধরে সম্মুখে যখন দাঁড়ালো, ভোলানাথ রূপ থেকে পাগল হয়ে গেল। হে নারী, তোমার কাছে জানতে পারি আমার কথা নিবা, কোথা থেকে এসেছো তাহার তুমি পরিচয় আমায় দিবা। ওটা যে দুর্গা, ওটা তো ভোলানাথ জানে না। এখন দুর্গা ডেকে ডেকে কয়, প্রভু আমি তোমার ভক্ত, কথাটা আসলে সত্য। এখন ভোলানাথ বলছে, তুমি যদি আমার ভক্ত হবা তাহলে আমার মনের বাসনা পূর্ণ করাবা। তখন ওই দুর্গা বলে, দেহ মন প্রাণ তোমার চরণে করেছি দান। বলি তোমার ভাই কি দিয়ে পুজো দিব, বলো ভোলানাথ গোসাই। ভোলানাথ কি করলো? চরণ থেকে যখন তাকাতে শুরু করলো, এই চরণ থেকে তাকাতে তাকাতে যখন কপালের দিকে দৃষ্টিটা পড়লো, ওই জায়গাতে ভোলানাথের আত্মা শক্তি মহামায়া ধরা পড়ে যায়। কেমন কাণ্ড হলো মাগো, বোঝাবো তোমায়।
চরণ থেকে যখন তাকাতে তাকাতে যখন ওই দুর্গার দৃষ্টিকে কপালের দিকে যখন দৃষ্টিটা পড়লো, দুর্গা ধরা পড়ে গেল। ওমা, নারীকে দেখতে হয় চরণ থেকে, এখনকার ছেলে পেলেরা তো আর চরণে হিট করে না, হিট করে চোখে, ওই জন্য বেশিরভাগ পাশে। হরি বল হরি বল, ভুল কইতেছেন না তো? হ্যাঁ, তাহলে দুর্গা যখন ধরা পড়ে গেল, চোখের জলে ভাসতে ভাসতে ভোলানাথের চরণে পড়ে, চরণ পড়ে মা তখন কান্না কাটি করে। কাঁদছে দুর্গা। ভোলানাথ বলছে তুমি কান্না করছো কেন? বলছে কাঁদবো না, আমি যে জগতের মা, আজকে তোমার জন্য এই কুচনি পাড়ায় এসে আমি কুচনি হয়ে গেলাম, বেশ্যা হয়ে গেলাম, মনে পেলাম যন্ত্রণা। আজ থেকে কেউ তো আমায় মায়া বলে ডাকবে না, আমাকে তো কেউ আর মানবে না, কেউ পুজো করবে না, আমি যে বেশ্যা হয়ে গেলাম। ভোলানাথ তখন মাথায় হাত দিয়ে সান্ত্বনা বটে দিল, সাত বদনে বাহু তুলে হরি হরি বলো, আবার হরি বল হরি বল হরি বল। কে বলেছে তোমাকে আজ থেকে মানবে না, তোমাকে পুজো করবে না? বলছে আমি যে বেশ্যা হয়ে গেলাম, কুসনি হয়ে গেলাম। শোনো সতী, আমি ভোলানাথ গোসাই, আমি তোমাকে বলে যাই, তুমি যে আমার জন্য এই কুসনি পাড়ায় এসে যে রূপটা ধরলে, এই বিশ্ববাসী মঙ্গলের জন্য, সারা বিশ্বের জন্য কোন কর্ম করি, তোমার পুজো যেই জায়গাতে হোক না কেন, বেশ্যারের দুয়ারের মাটি সারা পুজো হবে না, বললাম বরাবরই। যেই জায়গায় দুর্গা পুজো হোক না কেন, দেশ বিদেশে যেই জায়গায়, আমি ভোলানাথ কথা দিলাম, দুর্গা পুজো করতে গেলে বেশ্যার দুয়ারের মাটি সারা দুর্গা পুজো হবে না, হবে না। আজ থেকে আমি করলাম ঘোষণা, কি বাবা, দুর্গা পুজো করতে গেলে ওই দুয়ারের মাটি লাগে। কেন লাগে? তোমার জন্য আমি একদিন বেশ্যার রূপ ধারণ করিলাম, বলি তোমার ঠাই আমি অল্পের মধ্যে তাহার জবাব দিলাম আসলে তাই। আচ্ছা, দুইখানা জিজ্ঞাসা করেছিল, আশা করি অল্পের মধ্যে উত্তরটা হলো নাকি?